তো যেই কথা বলতেছিলাম, পর্দার মায়েরা, মা গো, মা মরিয়ম তোমার জীবনের মডেল, মা খাদিজা তোমার জীবনের মডেল, মা আয়েশা সিদ্দিকা তোমার জীবনের মডেল। দামি 3 পিসটাও কবরে নিতে পারবা না মা গো, দামি বিছানাটাও তোমার কবরে বিছায়া দিবে না গো মা। ও মা, নিয়ত করো, আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা কোরআনের নূর সিনাই দিবে, আল্লাহ তাআলা ওলির মা বানাবে, ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে। জোরে কানা আমিন। তবে খবরদার যুবক ভাই, তোদেরকে একটা কথা বলে যায়, কোনদিন আমার মা বোনদের প্রতি কখনো যেন কোনো অবিচার না হয়, জুলুম যেন না হয়। আল্লাহ তাআলার যতগুলো কুদরতের নিদর্শন আছে, আল্লাহ তাআলার সকল কুদরতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তাআলা এই জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে বিবি, একজন স্বামীর জন্য বিবি, এটা আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন, যেটা আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে ব্যক্ত করেছে। কাবাঘর আল্লাহর কুদরতের নিদর্শন, আসমান আল্লাহর কুদরতের নিদর্শন, এই জমিন, সুবিশাল জমিনটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। ঠিক মা বোনেরাও আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা কোরআনে বলে, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার আয়াত থেকে নিদর্শনাবলীর ভিতরে একটা নিদর্শন হলো ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যেমন বাবা আদম আলাইহিস সালামের একটা পাজরের পাকা হাড় দিয়ে আল্লাহ তাআলা মা হাওয়াকে বানাইছেন। তাহলে বোঝা গেল মা হাওয়ার দেহ আর বাবা আদমের দেহ একই দেহ। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। স্বামী আর স্ত্রীর দেহ একই দেহ। এই জন্যই তো আল্লাহর কোরআন অন্যত্র বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা দুনিয়ার পুরুষদেরকে বলছে, পুরুষরা, হুন্না লিবাসুল লাকুম, এই নারীরা কিন্তু তোদের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর ও নারীরা, তোদের জন্য তোদের স্বামীরা কিন্তু তোদের পোশাক। পোশাক কেন বলা হলো বলেন তো? আপনার পোশাককে আপনারা রাইখা 3 মাইল দূরে থাকে নাকি? পোশাকটা মানুষের গায়ের সাথে একবার অ্যাডজাস্ট হয়ে থাকে, লেগে থাকে। আল্লাহ বুঝাইতে চায়, তোর বিবি হলো তোর গলার মালা। এই দুনিয়ার যতগুলো নিয়ামত আছে, সবচাইতে উত্তম নিয়ামতের মধ্যে একটা উত্তম নিয়ামত হলো আল্লাহ তাআলা একজন নেককার বিবি যদি কাউকে দান করে, সে যেন একটা উত্তম নিয়ামত পাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়াটা নিয়ামতে ভরা। এই নিয়ামত রাজির মাঝে উত্তম একটা নিয়ামতের নাম হলো নেককার বিবি। নেককার বিবি মানব জীবনে একজন উত্তম নিয়ামত। এত উত্তম নিয়ামত, এই নিয়ামত যদি কেউ পায়, সকল নিয়ামত এই নিয়ামতের কাছে হার মানে। কেন আল্লাহ নিয়ামত দিলেন? আল্লাহ নিজেই বলে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে এই বিবির কাছে গিয়া তুমি প্রশান্তি পাও। তোমার শান্তির জন্য আল্লাহ তাআলা তোমার বিবি দান করছে, ঘরে অশান্তির জন্য নয়। লিতাসকুনু ইলাইহা, তার কাছে গিয়া প্রশান্তি পাইবা। তাহলে যেই স্বামী ঘরে ঢুইকা বিবির দ্বারা প্রশান্তি পায়, বিবির আচার আচরণে কথাবার্তা দ্বারা যেই স্বামীর দিল খুশ হয়ে যায়, কসম আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে ওই বিবির জন্য এই স্বামী জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয়, কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি রাজি থাকে, ওই বিবিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা নারীকে তার কুদরতের নিদর্শন বললেন? আল্লাহ তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি তোমাদের দুইজনের মাঝে ভালোবাসা তৈরি করে দিছি। স্বামীও স্ত্রীরে ভালোবাসে, স্ত্রীও স্বামীরে ভালোবাসে। আছে না নাই? এই যে প্রথম জীবনের ভালোবাসা কিন্তু যৌবনের তাড়নায় ভালোবাসা, কিন্তু শেষ জীবনে বুড়া বুড়িকে ভালোবাসে, বুড়ি বুড়াকে ভালোবাসে। একজনে পান বানায় দেয় আর একজনে বৈশা বৈশা চিবায়। এই ভালোবাসা কিন্তু যৌবনের ভালোবাসা না, এটা কিন্তু রহমতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন সবাই, এটা আপনারা বুঝবেন না, দাদা বুঝবে দাদির মহব্বত।
আবার দাদিও বুঝবে দাদার মহব্বত। এই জন্য মাঝে মাঝে বুড়া বুড়িরে হারায় কাঁদে, দেখছেন না? আমার মহল্লা, আমার গ্রামের বাড়িতে এক দাদা ছিল, অন্ধ মানুষ, কিন্তু উনি সাবাহি মক্তব পড়াইতেন সকালবেলা। পুরা অন্ধ, চোখে দেখে না। দাদির ইন্তেকালের পরে গ্রাম্য দাদি, গ্রাম্য দাদা, দাদারে দেখে একদিন আমার সাথে সাক্ষাৎ, হাউ মাউ করে কাঁদতেছে, তোমার দাদির লিগা দোয়া করো। আমি মাঝে মাঝে মজাক করতাম, দাদা বুড়া কালে দাদির লিগা তো কাঁদো কেন? তিনি আমার জড়ায় ধরে একটা কথা বললেন, দাদা গো, এটা দুষ্টামি নয়, ফাজলামি নয়। তোমার দাদি যে আমার জন্য কত বড় নিয়ামত ছিল, হারানোর পরে এখন আমি হারে হারে টের পাইতেছি। আমার জীবনে আমার চোখ নাই, আমি চলতে পারি না, চোখের সামনে কিছু দেখি না। ও দাদা, ভাত খাইতে পারি না, আমি কোথায় থেকে কিনিব লবণ, কোথায় পানি, কোথায় চোখে দেখি না। তোমার দাদি একটা মুহূর্ত আমার রাইখা, একজন মা যেমন দুধের বাচ্চা রাইখা কোথাও বেড়াইতে যাইতে পারে না, তোমার দাদি জীবনের সব শখগুলো কোরবানি করেছে আমার জন্য। আমার জন্য এত কষ্ট করেছে। রাতের বেলায় আমার যখন ঘুম ভেঙেছে, তার জরুরতে সে বের হয়েছে, আমার জরুরতে সে বের হয়েছে। দুইজনের কষ্ট একা একা সহ্য করেছে। এখন এমন কোনো রাত নাই রাতের বেলায় বিছানায় ঘুমাইলে আমি তোমার দাদির জন্য কাঁদি না। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা জান্নাতি করে। এই জন্য আল্লাহ তাআলা কয় ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই বুড়াকালে দাদার দাদির ভালোবাসাকে আল্লাহ তাআলা রহমতে রূপান্তরিত করে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জায়গা? এটা হলো রহমতের ভালোবাসা। এ যুবক ভাই, ও বুড়া বাবা, না না না, খবরদার। এই মা জাতি, নারী জাতি, মায়ের জাতি, এদের কত সম্মান, এদের পায়ের নিচে আল্লাহ তাআলা তোমার আমার জান্নাত রেখেছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমার বাবা, খবরদার, নারী জাতিকে কখনো গালমন্দ করবেন না, অযথা কটু কথা বলবেন না, এদেরকে কষ্ট দিবেন না। এদের দিলটা বড় নরম। এদেরকে যদি বুঝাইতে পারেন, দিনের কথা বুঝাইতে পারেন, দিন বুঝাইতে পারেন। একজন নারী যদি দিনদার হয়ে যায়, একজন নারী যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একজন নারী যদি দিনদার আর মুত্তাকি হয়ে যায়, ওই নারীর ঘর থেকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি সন্তান পাঠায় দেয়। কথা ঠিক কিনা? দেখেন না, দুনিয়ার মহিয়সী নারীদের ভিতরে একজন নারী, জান্নাতি নারী। ওই নারীর নাম ছিল হযরতে মরিয়ম। নারীর নাম কি যারা কন? মা মরিয়ম। ও দুনিয়ার মায়েরা, জান্নাতি নারী যদি হতে চাও, মডেল আর ফডেল, নায়িকার গায়িকাদের অনুসরণ করে জান্নাতে যাইতে পারবা না। পরিমণিদের অনুসরণ করে জান্নাতের রাস্তাও চোখে দেখবা না। ঠিক না ব্যাটিক যারা কন? অথচ বর্তমানের তরুণ তরুণীরা মডেল বানায়, হিরো আলমরে মডেল বানায়, নায়করে মডেল বানায়, গায়করে মডেল বানায়। আউল আর ফাউলদেরকে যারা মডেল বানায়, কসম আল্লাহর, ওরাও জান্নাতের পথে চলে না, জাহান্নামের পথে চলে। ওদেরকে যারা অনুসরণ করবে, তাদের জন্য জাহান্নাম ফ্রি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সমস্ত আউল বাউল ফাউলদেরকে অনুসরণ করে খোদার জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, যাবে? যাবে না। দেখেন না, কত বড় নাস্তিক হইলে এই কথা বলতে পারে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ খালি নাস্তিক কইছে, হ্যাঁ, রব্বিন নাস। অথচ আল্লাহ বলছেন, নবী আবার আপনি বলেন, মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা নবীর আশ্রয় চাইতে কয়। আর এই জাহেলের দল, অজ্ঞের দল, মূর্খের দল, তারা কয় আল্লাহ নাচতে কইছে। কোরআনের কত বড় অপব্যাখ্যা! এই কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনকে নিয়ে যারা কৌতুক করে, কোরআনকে নিয়ে যারা ট্রোল করে, কোরআনকে নিয়ে যারা অবমাননা করে, এদের ঈমান নাই, এরা বেঈমান। আর এদেরকে যারা সাপোর্ট করে, ওরাও বেঈমান। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা নৌজওয়ানরা, গলাওয়ালারা চুপ রয়েছেন। এই জন্য আমার এক ভাই অসুস্থ মানুষ, সে দাঁড়ায় গেছে। ঠিক না? ঠিক ধরে কর। ইমানি স্পিরিট আরো বাড়াইতে হবে। দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? কিছু যুবক আছে এমন ভাবে চুল কাটে, এরা মডেল মানে কাদেরকে জানেন? আমার মসজিদে থেকে এক পোলায় চুল কাটছে, চুল কাটছে, এমন এক চুল কাটছে, মাঝে মাঝে দেখি ইদিক দান খেতে ড্রেন আছে না, ড্রেন চেনেন তো, পানি যায় যেখান দিয়ে, এরকম পানি যাওয়ার রাস্তা বানাইছে। মাঝখান দিয়ে সামন্দা কিছু চুল খাড়া, আবরোটার মধ্যে করছে লাল রং। দেখতে কেমন লাগে? খুব বিদগুড়ে অবস্থা।
তো অন্যান্যরা মুসাফা করতেছে, ও আমার সাথে মুসাফা করতে আসছে, আমি ওরা গলা ধরে বসছি। এখন মাথার মধ্যে হাতাইতেছি, ভাই এটা তুই কি করছস, এটা কোন কাটিনে চুল কাটছস? কয় হুজুর এটা নিউ স্টাইল। আমি কই এই স্টাইলের নাম কি? কয় বাংলা লিঙ্ক কাটিং। কি কাটিং? বাংলা লিঙ্ক কাটিনে চুল কাটে, আছে না নাই? এই জোরে কান, আছে না নাই? কি যে এক আজব অবস্থা, তরুণদেরকে ধরছে। আল্লাহ তাআলা এই নষ্টামি থেকে তরুণ তরুণীদেরকে হেফাজত করুক, জোরে কান আমিন। তো এদেরকে অনুসরণ কইরা কোনোদিন তুমি কি নাজাতের পথ পাইবা না। তবে ফতুয়া শুনেন, আমি ধন্যবাদ জানাই এই মসজিদ কমিটিকে এবং বয়স্ক শিক্ষার্থীদেরকে, এলাকাবাসীকে, ইমাম সাহেবকে, কারণ এরা কনসার্ট না দিয়া, গানের আসর না কইরা একটা জান্নাতের বাগান কায়েম করেছে। কথা ঠিক কিনা জোরে কা? যারা গানের আয়োজন করে এদের ব্যাপারে একটা সুসংবাদ দেওয়ার দরকার আছে না? একটা হাদিস শুনাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি কয় গানের আয়োজন করে এটা কবিরা গুনাহ। বলেন সবাই, ফতুয়া শোনেন, গানের আয়োজন করা কি? কনসার্ট হোক, গান হোক, গায়ে হলুদের অনুষ্ঠান হোক, এই সমস্ত আয়োজন করা কি গুনাহ? আপনার এলাকায় তার কনসার্ট নাই, এই এলাকায়ও আছে আশা। তাহলে এই আয়োজন করা কি গুনাহ? বাউল শিল্পী দিয়ে গান গাওন, এটা কি গুনাহ? ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন, এটা হলো বড় পাপের কাজ, বড় পাপের কাজ, কবিরা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এই গানের মজলিসে যারা বসে, শ্রোতা মনে হয় না এই গানের মজলিসে আছে? আছে না? আছে। এই শ্রোতারা যারা বৈশা বৈশা গান শুনে, আল্লাহর নবী বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওখানে বসা হলো ফাসেকদের কাজ। তাহলে যারা বসে তারা কি? গানের মজলিসে যারা বসে তারা সব, আরো জোরে করেন, গানের মজলিসের আয়োজন যারা করে তারা কি গুনাহ করলো? কবিরা গুনাহ করলো। জবাব দেন, গানের মজলিসের আয়োজন যারা করলো তারা কি গুনাহ করলো? আর এই গানের মজলিসে যারা শ্রোতা হলো, বসলো, যারা দর্শক হলো, তারা কি গুনাহ করলো? তারা ফাসেকের কাতারে নাম উঠাইয়া দিল। শেষ কথা, ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, এই গান শুনে যারা মজা পায়, ইস ফাইটটা যায় যখন মমতাজ কইল রে, আসলেই তো দিলটা ফাইটটা গেল রে। কিছু কপাল পরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? খুব মজা লাগছে, খুব মজা লাগছে। যেইভাবে কোমরটা দুলাইল রে, যুবকের ফাইটটা গেল রে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এই যে ফাইটটা যায়, গাইন শুনা যাদের ফাইটটা গেছে, যারা বলে মজা লাগছে রে, ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন, ওরা যেন কুফরি করলো, ওদের ঈমানটা 80 মাইল বেগে পালায়ন করলো। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। তাহলে যারা গানের আয়োজন করলো ওরা কি গুনাহ করলো? সবাই জোরে কোন, কি গুনাহ? গান শুনতে যারা গেল এরা কি গুনাহ করলো? এরা ফাসেক হয়ে গেল। আর এইগুলো শুনে যারা মজা উপভোগ করলো তারা কি হয়ে গেল? কুফরি করলো। তারা কুফরি করলো, খুব কঠিন জঘন্যতম গুনাহ। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, গান যদি শুনতে হয়, নবীর প্রেমের গান গাও, আমার নবীর মোহব্বতের গান গাও, আমার মদিনার শানের গান গাও, রবের হামদে বাড়ি তালা পড়ো, তোমার আমল নামার মধ্যে নেকি দিয়া দিবেন যিনি তিনি কে। তোমার যদি গাইতে মনে চায় নবীর প্রেমের গান গাও। নারীর প্রেমের গান কেন গাও? আমার নবীর প্রেমের গান গাও। নবীর প্রেমের গান গাইলে নবীর স্বপ্নে দেখায় জান্নাতের পথ দেখাবেন যিনি তিনি কে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন।
ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কানা আমিন। আপনাদের কেবলা কি পিছনের দিকে না সামনের দিকে? হ্যাঁ, খালি ঘাড় ফিরায়, ঘাড় ফিরায়। হুজুর আসলে তো এখানে আসবে, কথা ঠিক না ঠিক? এখানে আসবে না? হ্যাঁ বুঝছি, তো বুঝছি আপনাদের প্রেমাস্পদ পিছনে, কিন্তু আমার প্রেমাস্পদ আপনারা সামনে। আল্লাহ আলেমের মোহব্বত প্রত্যেকের সিনায় দান করে, জোরে কানা আমিন। তো যেই কথা বলতেছিলাম, ও পর্দার মায়েরা, মা গো, মা মরিয়ম তোমার জীবনের মডেল, মা খাদিজা তোমার জীবনের মডেল, মা আয়েশা সিদ্দিকা তোমার জীবনের মডেল। এই মা মরিয়ম মন চাইছে আর খালি কথা বলে নাই। মা মরিয়ম কি বলে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, জীবনে কোনো পুরুষ কোনোদিন আমার গায়ে হাত হাত দিয়ে আর টাচ করে না, আমার শরীর টাচ করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এটা কার কথা? মা মরিয়মের কথা। মা মরিয়মরে যখন জিবরাইল বলে আমি আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সন্তান দেওয়ার জন্য, ঈসা পয়গম্বরের সুসংবাদ নিয়ে যখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনরে পাঠায়া দিছে, মা মরিয়ম ডাক দিয়া কয় ক্বালাত রব্বুল আলামিন, আমার বাচ্চা কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো কোনোদিন আমার স্পর্শ করে নাই, আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই। আল্লাহ আমি তো ব্যভিচারিণী নারীও নয়, আমার ঘরে আবার কেমনে সন্তান হবে? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিক, আরে মারিয়াম এমনিই হবে, আল্লাহ চাইলে আবার কেমনে হবে প্রশ্ন করা লাগে নাকি? মা মারিয়ামের পেটে যখন হযরত ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। ঈসা পয়গম্বর যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, মা মারিয়ামের চিন্তা কম দোনা বাড়লো। এতদিন ছিলেন সিঙ্গেল, এখন হয়ে গেছেন কি ডাবল, বাচ্চা হয়ে গেছে। একজন অবিবাহিত নারীর পেটে যদি বাচ্চা হয়, এটা তার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? গলার কাটা হয়ে দাঁড়াইছে। আল্লাহ গো, এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? যার কাছেই যাব সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। মা মারিয়াম আল্লাহকে ডাক দিয়া কয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, মানুষ আমারে দেখলে গালি দিবে, বকা দিবে, সমাজ থেকে আমারে বের করে দিবে। আমারে যদি প্রশ্ন করে ওই মারিয়াম এই বাচ্চা কোথায় পালি, আমি কি জবাব দিব? আমারে শিখায়া দাও। আল্লাহ কিন্তু বলে না মারিয়াম 10টা যুক্তি দিবি, তর্ক করবি। আল্লাহ মারিয়াম কি শিখায়া দেয়? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ও মারিয়াম, কেউ যদি তোমারে প্রশ্ন করে বাচ্চা কোথায় পাইলা, তুমি জবাব একটা দিবা, আমি আজকে রোজা রাখছি, কারোর সাথে কথা বলবো না। ওই যুগের রোজা ছিল কথা না বলা, আমাদের যুগের রোজা হলো খানা না খাওয়া। ওই যুগে যদি কেউ কথা বলে রোজা ভেঙে যায়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই যুগের মা বোনেরা যদি একটু রোজা রাখতো, কথা কম কইতো, তাইলে আমার মা বোনেরা অনেক কিছু থেকে বেঁচে যাইতো, কথা ঠিক কিনা? আর খালি যদি নতুন একটা ফোনে খালি কল আসতেই পারে, ভাইয়া ভাইয়া আপনি কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, কি করেন, আপনার নামটা যেন কি, ঠিক না ব্যাটিং জোরে কর। আর যদি ক্লাস ফেরেন আর বয় ফেরেন আর আরো কিছু খালতো আর তালতো আর বিয়ে হিসাব আর বিয়ে হিসাব, এই যে কথা কয় খালি কইতেই থাকে।